আসসালামু আলাইকুম। এনএফসি কিচেনে আপনাকে স্বাগতম। আজ আমি বানাতে যাচ্ছি দারুণ মজার চিকেন নাগেটস। একবার ট্রাই করলে বারবার খেতে চাইবেন। আপনি কি কখনো ভেবেছেন ঘরে রেস্টুরেন্টের মতো চিকেন নাগেটস বানানো সম্ভব? আজ আমি দেখাবো এমন এক সহজ রেসিপি যা একবার দেখলে বারবার বানাতে ইচ্ছা করবে। তো প্রথমে আমি একটি মিক্সিং বলে ছোট ছোট মুরগির মাংস করে নিয়েছি। তো মাংসটাকে আমি এখন ব্লেন্ডারে দিয়ে দিব, ব্লেন্ড করে নিব। তো আমি মাংসের মধ্যে আমি কয়েক পিস পাউরুটি নিব। তো পাউরুটিটাকে প্রথমে আমি পাউরুটির যে 4-5টা কালো আছে সেটা আমি কেটে ফেলে দিব। তারপর আমি কাটা পাউরুটিগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিব। এখন তো পাউরুটির টুকরো গুলোকে আমি এখন ব্লেন্ডার মেশিনে দিয়ে দিলাম। তাতে দিলাম 1 চা চামচ লবণ, 1 চা চামচ আদা রসুন পেস্ট, 1 চা চামচ টমেটো সস, 1 চা চামচ সোয়া সস, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো। তো গোলমরিচের গুঁড়োটা অবশ্যই দিবেন। আর দিলাম 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে আপনি মুচমুচে হবে, বাইন্ডিংটা ভালো আসবে। আর দিলাম 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো। আর দিলাম লেবুর রস। লেবুর রসটা থাকলে দিবেন, না দিলেও চলবে। তো আমি এখন এটাকে ব্লেন্ড করে নিব। তো আপনাদের বাসায় ব্লেন্ড মেশিন না থাকলে পাটাতে পিষে নেবেন। তো এই তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে মাংসগুলোকে। তো আমি এখন বাটিতে ঢেলে নিয়েছি, দিয়ে একটু হাত দিয়ে মুছে নিচ্ছি। তারপরে বাটিতে একটি ডিম ভেঙে নিব। এটা ডিমের মধ্যে দিতে চোবাতে হবে নাগেটসটাকে। যখন আমি নাগেটসটা তৈরি করব, তো একটু দিলাম 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু লবণ, কাঁটা চামচের সাহায্যে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর আমি নাগেটস তৈরির যে মিশ্রণটা তো সমতল জায়গায় রাখতে হবে। তো আমি একটু হাতে তেল মেখে নিলাম। তো চপিং বোর্ডের উপরে আমি রেখে হাত দিয়ে এভাবে সমান করে ছড়িয়ে দিব। তারপরে আমি এখন নাইফের সাহায্যে এভাবে আমি আগে সমানভাবে কেটে নিব। দেখুন বন্ধুরা, বাসার তৈরি কিভাবে হোম মেড চিকেন নাগেটস করেছি। তো এইভাবে আপনারা এখন নাগেটসগুলো কেটে নেবেন। তারপরে ব্রেড ক্রাম্ব এখন ডিমের ভিতরে এভাবে দিয়ে দিয়ে ডিমে মাখিয়ে নিয়ে এখন আমি ব্রেড ক্রাম্বে করে নিব এখন। তো ব্রেড ক্রাম্বটা আমি নিজে বাসায় তৈরি করেছি। তো আপনারা যদি কমেন্টে লেখেন যে কিভাবে ব্রেড ক্রাম্ব তৈরি করতে হয়, তো আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো এইভাবে আমি এখন ব্রেড ক্রাম্বে চিকেন নাগেটসটাকে গড়িয়ে নিয়ে এখন প্লেটে তুলে নিচ্ছি। এই তো আমার চিকেন নাগেটস গুলো হয়ে গেছে। তো আমি একটি বক্সে চিকেন নাগেটস গুলোকে সংরক্ষণ করব।
আমি কয়েকটা তুলে রেখে দিয়েছি। তার উপরে টিস্যু পেপার বিছিয়ে আর কয়েকটা আবার রেখে দিব। এভাবে এয়ারটাইট বক্সে আপনারা 2-3 মাসের জন্য ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন। তো আমি একটি ফ্রাই প্যান নিয়েছি চুলাতে, তো পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা বেশি গরম করবেন না, হালকা কুসুম গরম, নইলে চিকেন নাগেটসে ব্রেডক্রাম্বগুলো পুড়ে যেতে পারে। তো হালকা হিটে ভাজতে হবে, বেশি হিট দিবেন না, নইলে চিকেন নাগেটসগুলো পুড়ে গেলে তখন ভালো লাগবে না খেতে। তো এক পিষ্টে ভাজা হয়ে গেলে অপর পিষ্টে উল্টে পাল্টে দিতে হবে। তো বাচ্চাদের খুবই পছন্দ, ছোট বড় সবাই পছন্দ করবে চিকেন নাগেটস। তো অবশ্যই আপনারা বাসাতে একবার আমার ভিডিওটা দেখে তৈরি করবেন আর আমাকে কমেন্টে লিখবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। তো তেল কম স্বাদ বেশি, মজাদার চিকেন নাগেটস। তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো আবার কোনো এক রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। তো আমি একটি চিকেন নাগেট ভেঙে দেখাচ্ছি, দেখুন উপরটা ক্রিস্পি ভিতরটা জুসি। টমেটো সস দিয়ে খেতে সেই ভালো লাগবে। তো অবশ্যই আপনারা ভালো থাকেন। আল্লাহ হাফেজ।